আসসালামু আলাইকুম। আজকে আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো যেখান দিয়ে দেখছেন আশা করছি সবাই মোটামুটি ভালো আছেন। তো সকালবেলা নাস্তা শেষ করেই এখন দেখি বাজারে প্রচুর পরিমাণে জাম্বুরা পাওয়া যাচ্ছে। তো এখন একটু নাস্তা শেষ করে এখন আমরা একটু শুকনো মরিচ, লবণ, চিনি এগুলো দিয়ে একটু জাম্বুরা মাখা করে খেয়ে নেব। আর আমি আদাগুলো খুব সহজেই কিন্তু খুব জলদি যেভাবে আমি করি সেভাবে আপনাদেরকে শেয়ার করছি। আদা কিন্তু প্রথমে কিনে আনার পর ভালো করে ধুয়ে তারপর 5-10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবেন, তারপর দেখবেন খোসাটা খুব সহজেই কিন্তু উঠে যায়। তো এভাবে কিন্তু করলে খুব সহজে আদার খোসাটা উঠে যায়। আর যদি এভাবে শুকনো চামচ দিয়ে করতে যান তো তখন অনেক সময় অনেক টাইম লাগে। তো এই জন্য আদাটা 10 মিনিটের মতো আমি ভিজিয়ে রেখে রাখবো, তারপর খুব সহজে চামচ দিয়ে এটার খোসাটা উঠিয়ে নেব। তো এই তো আদাটা ভিজানো শেষ, এখন ধুয়ে ভালো করে পরিষ্কার করে যেহেতু রেখেছিলাম, এখন ভালো করে চামচ দিয়ে পরিষ্কার করে নেবো। আর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে ব্লেন্ডার জারে ব্লেন্ড করতে কিন্তু সুবিধা। তো এই জন্য আদাগুলো সুন্দর করে কেটে রেখে দেবো। আর আজকে আমি করব না, যেহেতু আমি আদা রসুন দুইটা একসাথে করি। তো এই জন্য রসুনটা যেদিন ছুলবো কালকে, তারপর একসাথে মিলিয়ে করব। আর আজকে অনেক দিন ধরে ইচ্ছে ছিল ছুরি শুটকি খাবো, এই জন্য ছুরি শুটকির চচ্চড়ি করবো। এই জন্য ছুরি শুটকিটাকে আগে প্রথমে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব। এভাবে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো হালকা করে একটু ভেজে নিলে তারপর গরম পানি দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন। তাহলে যে ময়লা আসছে, গন্ধ ময়লাটা থাকলে, জীবাণু থাকলে সব শেষ হয়ে যায়। এই জন্য আমি 10-15 মিনিটের মতো গরম পানি দিয়ে আবার ভিজিয়ে রাখবো। তো 10 মিনিট পর ভালো করে ধুয়ে নেব, তো গরম পানি দিই। তাহলে খুব সুন্দর একটা যে যদি খারাপ কিছু থাকে এটাকে শুটকিতে, তো এই জন্য গরম পানি দিয়ে সবসময় করি আমি ছেড়ে নেওয়ার পর। আর এখন কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। আর সেই সাথে পেঁয়াজ কুচি একটু বেশি দিব, যেহেতু এটা ভুনা করবো। তো একটু পেঁয়াজ কুচি দিব। আর সেই সাথে রসুনের কোয়াগুলো আমি কেটে কেটে মাঝখান দিয়ে অনেকটা টুকরো করে নিয়েছি, যাতে এই শুটকি রান্নার ক্ষেত্রে কিন্তু রসুন আর পেঁয়াজের কম্বিনেশনটা কিন্তু খুবই দরকার। কারণ রসুনটা যদি বেশি না দেন তাহলে কিন্তু শুটকিটা বেশি খেতে ভালো লাগে না। তো এখন রসুনটাকে দিয়ে ভালো করে ভেজে নেব লবণ দিয়ে। তারপর তেজপাতা দিব, আদা রসুন বাটা দিব। তারপর সেই সাথে দিয়ে দেবো সব ধরনের মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তারপর আপনার চাইলে ভাজা জিরা গুঁড়া দিতে পারেন। এটা কিন্তু অল্প অল্প করে দেবেন, বেশি দিলে কিন্তু তেতো হয়ে যায়। আর একটু পানি দিয়ে কষিয়ে নেবেন। আর যদি পানি না দিয়ে কষান তাহলে দেখবেন মশলাগুলো পুড়ে কিন্তু তেতো তেতো ভাব লাগে। তো এখন সব ধরনের মশলাগুলো একে দিয়ে দেবো। আর দেওয়ার পর ভালো করে কষিয়ে তারপর শুটকিটা দিয়ে দেবো। এই তেজপাতা ছেড়ে দিয়ে নিচ্ছি। আর শুটকি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর, কারণ সবাই কিন্তু টুকটাক করে শুটকি ভর্তা, শুটকির তরকারি, বিভিন্ন জিনিস দিয়ে শুটকি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ছুরি শুটকি তো এইভাবে ভুনা করলে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা কিন্তু এইভাবে চাইলে কিন্তু কয়েকটা আলু কুচি কুচি করে আলু ভাজি যেভাবে করে ঠিক সেভাবেও দিতে পারেন। এছাড়া বিভিন্ন ধরনের বেগুনের সাথে, তারপর লতির সাথে, অথবা আলু দিয়ে, টমেটো দিয়ে এভাবেও করতে পারেন, ভীষণ মজা লাগে। শুটকির কথা কি বলবো, শুটকি পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া আসলে দুষ্কর। তো এই তো ছিল রান্নাবান্না। তো বিকেলবেলা বাইরে দিয়ে দেখছিলাম আকাশটা কেমন জানি একটু মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন লাগছিল। নিচে গেলাম আর এই যে ড্রাগন ফল এখন 100 টাকা করে কেজি, তো নিয়ে আসলাম। তো আমাদের দেশে চাষ হয় বলে এখন এটার দাম কমে গেছে। লাল
আব্বু আব্বু এটার নাম কি বলো তো? কি? বট বলো। কি তাফি বলো তো, কি বল? বক। কি আবার বলো? শোনো বাবা, মার সাথে বলো বক। না এমনি না, ক বক। আবার ক বট। বক বলো, তুমি বলো। তুমি তো বটই বলতেছো, আমাদের বক বলতে বলে নিজে বট বলতেছো। হটি না, বক। আবার আবু আবু বলে বক। আবার বলো। বলে ক ক কর ক ক ট না, ক ক ক বক। সেই আমার আব্বু টয় উচ্চারণ হয়। বলো বক। আব্বু বলো বক। জি। কোন পাখিটার? এটা পেঁচা। আব্বু এটার নাম বলো মা। মা এটার নাম কি? এটার নাম কি মা? আবার বলে বট। কি? আমার আব্বু এখন অন্য পাখিতে চলে গেছে। এটা এটা দোয়েল। আব্বু আব্বু আচ্ছা এটা পরে পড়ো না, আগে এটা বলো নাও, এটা বলে নাও। এটা এটা কি? এটা এই পাখিটার নাম কি বলো? ট হইলো কেন বাবা? বট আবার বলতেছে বট। বলো বলো ব ক ক। ওই মুখটা দেখো, এরকম করে কু থু আম্মা এরকম করে বলো বাবা বক বক। আব্বু বক বলো না বাবা, আর বলবে না, শেষ। তাড়াতাড়ি চো বট। বট এখানে চ বট। এই বট তুমি বটকে। তো বাচ্চাদের সাথে খেলাধুলা করে ড্রাগনের একটা কেক তৈরি করব ড্রাগন ফল দিয়ে। তো ড্রাগন ফলটাকে আমি হচ্ছে এই যে কাঁটা চামচ দিয়ে সুন্দর করে একটু পেস্ট করে নিয়েছি। ডিম, ময়দা, যেভাবে আর কি কেক তৈরি করে, বেকিং পাউডার, তারপরে চিনি, লবণ, এগুলো সব কিছু দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে ঝটপট একটু তেলও দিয়ে নিয়েছি। ঝটপট করে একটা কেক তৈরি করে নেবো বাচ্চাদের বিকেলের নাস্তা হিসাবে। তো আপনারা কিন্তু চাইলে ড্রাগন ফলের এভাবে কেক তৈরি করতে পারেন। এখন যেহেতু বাজারে ড্রাগন ফল মোটামুটি অনেক, আর আমাদের দেশীয় এই ফলটার কিন্তু অনেকটা ভয়ে মানুষ হচ্ছে খাওয়া বাদ দিয়ে দিয়েছে। তো আমি আশা করব আমরা সবাই আসলে দেশীয় জিনিসগুলো রক্ষা করার চেষ্টা করব। যদি আমরা ভালোভাবে অ্যাকসেপ্ট না করি, তাহলে কিন্তু দেশীয় জিনিসগুলো একসময় বিলুপ্ত হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে এই আমাদের এগুলো আগে যখন বিদেশে ছিল কত দাম ছিল, আর এখন আছে দেশে চাষ করে বিধায় কিন্তু আমরা 100, 150, 200, 250 এরকম দাম দিয়ে খেতে পারছি। তো এই তো আমাদের দেশীয় কৃষিকে আমাদের বাঁচাতে এইসব দেশীয় ফলগুলো কিনলে আমাদের কৃষকদের সাহায্য হয়। তো কথা না বাড়িয়ে এখন তৈরি করে নিব হচ্ছে ড্রাগন ফলের কেক। আর ড্রাগন তো আমরা জানি কতটা উপকারী, আমাদের শরীরে রক্ত বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করে। আমার সাথে কাটতেছে। আগে বলছিলাম মা ড্রাগন ফল এনে এগুলো কাটো, কেক বানাই দাও। ঠিক আছে, ওই কাটো, এভাবে না, এরকম করে দাও, বুঝি বুঝি এভাবে খাবে, কাটো। এই কি করতেছো তুমি? আমাদের খাওয়ার পালা, চলো বিসমিল্লাহ করে খাবো ড্রাগন ফলের কেক। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কোনো একটা টপিকস নিয়ে কথা হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন।